দর্শক, ঢাকার মানিক মিয়া এভিনিউ রাজধানী উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শন শেষে দেশব্যাপী র্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সংবাদ সম্মেলন করছেন র্যাব মহাপরিচালক একেএম শহীদুর রহমান। আমরা সরাসরি সেখানে যুক্ত হচ্ছি। এবং গত ৮ তারিখ থেকেই তারা মোতায়েন আছে এবং কাজ করে যাচ্ছে। কালকেও তারা কাজ করবে। তো আমরা আশা করি কালকের নির্বাচনটি সুন্দর সুষ্ঠুভাবে সম্পন্ন হবে, কোনো রকম গোলযোগ, বড় ধরনের গোলযোগ ছাড়াই। এরপরে নির্বাচন পরবর্তী আইন শৃঙ্খলা রক্ষার জন্য আমাদের পর্যাপ্ত ব্যবস্থা আছে। তাহলে আমরা আশা করতে পারি যে নির্বাচন পূর্ব সময়ে আমরা আমাদের যতটুকু প্রত্যাশা ছিল, জনগণের যতটুকু প্রত্যাশা ছিল, আমি মনে করি তার চেয়ে একটু ভালোভাবেই শেষ হয়েছে। নির্বাচনের দিনটিও আপনারা বা আমরা যেভাবে প্রত্যাশা করি তার চেয়ে ভালো হবে, এটি আমরা আশা রাখি। তো আমরা আশা করব সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই নির্বাচনটি সুন্দর এবং সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। না, আপনার নির্বাচনে জঙ্গি হামলার যে থ্রেট, আমরা মনে করি কোনো থ্রেট নেই, তারপরও আমরা সতর্ক অবস্থায় আছি। Korean super spicy flavor Mr. Noodles. Oh bro, what a chat. মাননীয় ডিজিপি, আমার নাম তামজিদ, আমি এনটিভিতে কাজ করি। এই নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন সূত্রে জানা গেছে যে ঢাকা শহরের বিভিন্ন মেসগুলোতে, যেগুলোতে ব্যাচেলাররা থাকেন, দেশের বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন দলের লোকজন এসে এখানে উঠেছেন এবং ধারণা করা হচ্ছে তা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে পারে। বহিরাগতরা যদি মেসে আসেন, সেই আপনাদের কোনো অভিযান এই চালানোর পর? আমরা এদিকে সতর্ক দৃষ্টি রাখছি। আপনারা নির্বাচন কমিশনের একটা প্রজ্ঞাপনও আছে যে আপনারা জানেন যে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত নির্বাচনের ভোটার বা ব্যক্তিগত কারণ ছাড়া বহিরাগত থাকতে পারবে না। এদিকে আমাদের সজাগ দৃষ্টি আছে। আমরা সাসপেক্টেড জায়গা যদি বহিরাগতর উপস্থিতি এরকম যদি আমাদের নজরদারিতে আসে, অবশ্যই আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। সারা দেশে আপনি বলেন যে আপনার র্যাব সদস্যরা সেক্ষেত্রে আপনার কাছে সারা দেশের ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ কেন্দ্র কিংবা ঝুঁকি অঞ্চল বা জেলা বা উপজেলা আপনার এটি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আপনার ঝুঁকিপূর্ণ না বলে আমরা বলি এটা গুরুত্বপূর্ণ, অধিক গুরুত্বপূর্ণ এবং সাধারণ কেন্দ্র। সেই কেন্দ্রে যে স্ট্র্যাটেজিক যে ফোর্স, সেই এই বিবেচনায় সেখানে মোতায়েন হয়েছে এবং আমরা যারা স্ট্রাইকিং হিসাবে আছি, সেনাবাহিনী, বিজিবি, আপনার কোথাও কোস্টগার্ড আছে, নৌবাহিনী আছে, এয়ারফোর্স আছে, আনসার আছে, পুলিশ এবং আমরা সংশ্লিষ্ট যিনি রিটার্নিং অফিসার আছেন, ওই জেলার জেলা প্রশাসক কিংবা পুলিশ সুপার যে আছেন, উপজেলার যিনি নির্বাহী কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, এরা ওই যে লোকাল যারা আছেন তাদের সাথে আমাদের যে স্ট্রাইকিং বা মোবাইল যে আছে, এরা সমন্বয়ের মাধ্যমে কাজ করবে। সুতরাং ওই অর্থে একেবারে ঝুঁকিপূর্ণ বলতে আপনি যেটা বোঝাচ্ছেন সেই রকম আমরা আশঙ্কা করি না। আমরা আশা করি আমাদের যে পরিমাণ জনবল, সর্বাধিক পরিমাণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবার মোতায়েন আছে। তো প্রযুক্তিগত যে সক্ষমতা, এটা অন্যান্য বারের চেয়ে সবচেয়ে বেশি। আমাদের আপনার অলমোস্ট প্রতিটা কেন্দ্রে সিসিটিভি আছে, পুলিশের প্রায় 25,700-র মতো বডি ক্যাম আছে, এছাড়া ড্রোন আছে, আমাদের র্যাবের ডগ স্কোয়াড, বোম ডিসপোজাল টিম, হেলিকপ্টার, এগুলিও আছে। তো এরপরে